Good evening and I welcome you all to my channel Civil Engineering in Bengali. দেখো আজকে আমরা যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের সিরিজটা শুরু করেছিলাম তার নেক্সট ক্লাসটা পড়ব, সেটা হচ্ছে অ্যাম্বার টাইম। ঠিক আছে, অ্যাম্বার মানে তোমরা সবাই জানো যে একটা ইয়েলো কালারের লেন্থ। তোমাকে যদি আমি দেখাই, আমাদের যদি এরকম একটা ট্রাফিক সিগন্যাল থাকে, সেই ট্রাফিক সিগন্যালে যে ইয়েলো কালারটা থাকবে সেটাকে আমরা অ্যাম্বার টাইম বলি। এটা হচ্ছে অ্যাম্বার। তাহলে অ্যাম্বার টাইমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কি বলেছিলাম এর আগের ক্লাসে, যে GAR এই সিচুয়েশানে চলবে, তার মানে সবার প্রথমে গ্রিন হবে, তারপরে অ্যাম্বার হবে, তারপরে রেড হবে। তো এই গ্রিন এবং অ্যাম্বার এই দুটো টাইম একসাথে কিন্তু গাড়ি চলে। মানে যদি তুমি বলো যে কোন সময় গাড়ির মুভমেন্ট কন্টিনিউয়াস হতে থাকে, তাহলে বলতে হবে গ্রিন এবং অ্যাম্বার টাইমে গাড়ির মুভমেন্ট কন্টিনিউয়াস হয়। আর গ্রিন প্লাস অ্যাম্বার মাইনাস যদি আমি লস টাইমটা করি টোটাল, তাহলে আমার এফেক্টিভ গ্রিন টাইম হয়, মানে এই টাইমগুলোতে গাড়ি চলতে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার দেখব যে এই অ্যাম্বার টাইমটা কী করে ডিজাইন করা যায়। এটার একটা ডিজাইনের প্রসেস আছে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন্স আসে। ইন্টারভিউর জন্য হয়তো এই ক্লাসটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট দাও, যেহেতু সিরিজ একটা শুরু করেছি, হ্যাপাজার্ডলি এদিক ওদিক করলে হবে না, পরপরই আমাকে চলতে হবে। ঠিক আছে, আর ক্লাসটা আজকে ছোটোরও হবে, খুব একটা বড় ক্লাস আমি আজকে রাখবো না। তাহলে দেখি আমরা অ্যাম্বার টাইম ডিজাইন করি। সবার প্রথমে তোমাকে একটা 2-way রোড আমি দেখাচ্ছি, যেখানে একটা ইন্টারসেকশান আছে। ধরো এরকম একটা রোড আছে, দিস ইজ এ রোড, এবং বুঝতেই পারছো যে এখানে ইন্টারসেকশান আছে একটা। ঠিক আছে, এবং এই রোডের আমি নাম দিলাম রোড এ, দিস ইজ রোড এ, এবং এটা হচ্ছে রোড বি। পারপেন্ডিকুলার যেটা আছে, মানে 90 এটা যেটা আছে সেটা রোড বি, এবং এইদিকে হরাইজন্টালে যেটা আছে সেটা রোড এ। ঠিক আছে, এরকম আমি দুটো রোডের নাম দিয়ে দিলাম। এবার তোমরা হয়তো জানো এখানে একটা কার্ভ লাইন থাকে। এবার তোমরা বলবে যে স্যার কার্ভ লাইন মানেটা আমি জানি না, বলে দিচ্ছি। দেখবে যখন কোনো গাড়ি থাকে, কোনো গাড়ি যখন চলে রাস্তার মধ্যে, তখন একটা দাগ এরকমভাবে দেওয়া থাকে। ঠিক আছে, ওই দাগের হিসাব মতো আগেই কিন্তু যত সমস্ত গাড়ি আছে তার আটকে যাওয়া উচিত। যেমন সে ফর এক্সাম্পল ধরো এখানে একটা গাড়ি আছে, রেড লাইট হয়েছে, গাড়িটা দাঁড়িয়ে আছে, তার মানে কার্ভ লাইনের আগে দাঁড়িয়ে আছে, ওকে। কোনো গাড়ি ধরো এরকম করে কার্ভ লাইন পার করে দাঁড়ালো, তার মানে কিন্তু দিস কার ইজ সাবজেক্টেড টু ফাইন। এরকম অনেক জায়গাতেই হয়ে থাকে, তুমি হয়তো দেখবে এরকম একটা সাদা দাগ দেওয়া থাকে। এই দাগটা তুমি কোনো সময় পার করতে পারবে না, এই দাগের আগেই তোমাকে গাড়িতে দাঁড় করাতে হবে। যেই গাড়ির দাগ পার করেই তুমি দাঁড়িয়েছো, অনেকে দেখবে পিছন দিকে ওর ব্যাক করে চলে আসে। কারণ কি, ট্রাফিক পুলিশ, কলকাতা ট্রাফিক স্পেশালি যদি দেখে যে তুমি এই কার্ভ লাইনটা পার করে গিয়ে দাঁড়িয়েছো, খুব একটা বেশি না হলো ধরো একটা চাকা পার হয়ে গেছে, তাও কিন্তু তোমার ফাইন হতে পারে। ঠিক আছে, তো ওই লাইনটাকে বলা হয় কার্ভ লাইন। তো কার্ভ লাইন সম্বন্ধে তোমার আইডিয়া হয়ে গেল যে কার্ভ লাইনটা কি। বড় হয়ে গেছে, ছোটো করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার কার্ভ লাইন। তো বিভিন্ন রকম গাড়ি যাচ্ছে, যাই হোক, সমস্ত কিছু এখানে আছে। এখানে আর একটা আমি লাইন দিলাম। এবার দেখো, আমি ধরো রোড এরটাই কনসিডারেশনে করছি, রোড বির ক্ষেত্রেও সেম হয়ে যাবে। দুটো করার তো কোনো দরকার নেই, আমি তোমাকে রোড এরটা করে দেখাচ্ছি, রোড বির ক্ষেত্রেও সেম হয়ে যাবে। তাহলে কনসিডারিং রোড এ করে আমি পুরো ক্লাসটা করাচ্ছি। দেখি তো কনসিডারিং রোড এতে কী বলছে। ধরো এই একটা লাইন আছে, এটা ইমাজিনারি লাইন কিন্তু, হ্যাঁ, এরকম লাইন কোথাও থাকবে না, এটা কি ইমাজিনারি লাইন। এটা কিসের লাইন? এই লাইনটা থেকে এই যে কার্ভ লাইনের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা একটা ইমাজিনারি লাইন, এটা রোডে তুমি পাবে না, কিন্তু আমাকে ড্র করতে হলো বোঝানোর জন্য যে এই লাইন থেকে এই যে কার্ভ লাইনটা আছে তার ডিস্টেন্স হচ্ছে SST। ঠিক আছে, এবং একটা গাড়ি আমাকে এখানে ড্র করে দেখাতে হবে। এটা চলে গেল। এই যে রোডটার উইথ আছে সেটাকে WA ধরলাম, নাম দিলাম, এবং এই যে রোড উইথটা আছে সেটাকে নাম দিলাম WB, উইথ অফ দ্য রোড। তাহলে এখানে কি কি হচ্ছে, ডাব্লুটা হচ্ছে উইথ অফ দ্য রোড, ঠিক আছে। ব্যাস, এবার তুমি ভালো করে বোঝার চেষ্টা করো যে অ্যাম্বার টাইম কী হবে। দেখো, অ্যাম্বার টাইম বার করার জন্য দুটো ক্রাইটেরিয়া আছে।
আগেই বলে দিচ্ছি, দেয়ার আর টু ক্রাইটেরিয়াস, ম্যাক্সিমাম অফ দিস টু ক্রাইটেরিয়াস উইল বি দ্য অ্যাম্বার টাইম। কী বললাম ভালো করে শোনো, দেয়ার আর টু ক্রাইটেরিয়াস by which amber time can be determined, and the maximum of the two will be considered। ঠিক আছে, তার মানে যে দুটো হবে তার মধ্যে যে ম্যাক্সিমামটা থাকবে সেটা আমরা কনসিডার করবো অ্যাম্বার টাইম বার করার ক্ষেত্রে। প্রথমটা কি, দুটো ক্রাইটেরিয়ার মধ্যে তো তার মানে 1 আর 2 থাকবে। তো ফার্স্ট ক্রাইটেরিয়াটা এখানে দেখাচ্ছি, দেখো ধরো এমন হলো যে কিছু ভেহিকেল আছে যখন গ্রিন আছে, মানে সিগন্যালটা এখানে গ্রিন আছে, ঠিক আছে, এখানে সিগন্যালটা ধরো আমি গ্রিন দিয়ে দেখাচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইটা গ্রিন নেই, এক সেকেন্ড, গ্রিন বার করতে হবে ভালো, এই যে এইটা গ্রিন আছে, ধরো এখানে সিগন্যালটা গ্রিন হয়ে আছে, ঠিক আছে, গ্রিনের পর অ্যাম্বার হবে। তো এই গ্রিন থাকাকালীনই কিছু কিছু ভেহিকেল আছে যারা এখানে ঢুকে পড়েছে। কিছু কিছু ভেহিকেল এমন আছে যে এসএসডি থেকে কার্ভ লাইনের, এটা কার্ভ লাইন, এসএসডি থেকে কার্ভ লাইনের মধ্যে এই যে রেঞ্জটা আছে তার মধ্যে ঢুকে পড়েছে। হতেই পারে কিছু কিছু ভেহিকেল এখানে ঢুকে পড়লো, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে। তার মানে যখন এসএসডি থেকে কার্ভ লাইনের মধ্যে ওরা ঢুকে পড়েছে তখন আর ওদের কাছে কিন্তু আটকানোর সময় নেই, মানে তার ব্রেক চেপার সময় নেই। কারণ কি এখানে যদি ব্রেক চেপে, যেহেতু এসএসডি আছে, ব্রেক চেপা মানে কি এ কার্ভ লাইন পার করে এখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে, তো ইট লিডস টু অ্যাক্সিডেন্ট। তাহলে কি করতে হবে এখানে, তাহলে এখানে করতে হবে হচ্ছে এই ভেহিকেলগুলোকে এমন টাইম দিতে হবে যেন এরা এখান থেকে পার হয়ে এখানে পৌঁছে যেতে পারে। এই যে যেই ভেহিকেলগুলো ঢুকে গেছে এদেরকে এমন টাইম দিতে হবে যেন এখান থেকে এরা পৌঁছে এই রাস্তার এই পারে চলে আসতে পারে। বুঝতে পারলে কিনা বলো? সো ইউ হ্যাভ টু গিভ টাইম টু দিস ভেহিকেলস সো দ্যাট ইট ক্রসেস দ্য রোড অ্যান্ড রিচেস দ্য অপোজিট সাইড অফ দ্য রোড, সারপ্রাসিং দ্য কার্ভ লাইন। অপোজিট সাইডে একটা কার্ভ লাইন থাকবে, সেটা যেন পার করে চলে আসতে পারে। তো এটা হচ্ছে অ্যাম্বার ডিজাইন করার একটা ক্রাইটেরিয়া। আমি আবার বলছি, ভালো করে বোঝো, ঠিক আছে। এখানে হয়তো একটু ঘিঞ্জি হয়ে গেছে, মুছে তোমাকে দেখাতে হবে। মুছে দিলাম, দেখো ভালো করে। স্টপিং সাইড ডিস্টেন্স মানে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে এসএসডি ছিল। তার মানে গাড়িটা যখন এখানে চলে আসবে তখন যদি সিগন্যালটা রেড হয় তাহলে এই গাড়ির পক্ষে সম্ভব না এই রাস্তার এই পারে দাঁড় করানো, এই গাড়িটার পক্ষে পসিবল হবে না এই কার্ভ লাইনের এদিকে দাঁড় করানো। কারণ কি এসএসডির ডিস্টেন্সটার মধ্যে ও ঢুকে গেছে, স্টপিং সাইড ডিস্টেন্স, ওর তো কিছু সময় লাগবে, বুঝে ব্রেক চিপবে, সময় লাগবে, সেই সময় পার হয়ে যাবে। সেই জন্য এই গাড়িগুলোকে অ্যালাউ করতে হবে এরা যেন কমপ্লিটলি পাস করে এদিকে চলে আসে, যেই গাড়িগুলো ঢুকে গেছে এখানে, সেই টাইমটা হচ্ছে অ্যাম্বার টাইম। তাহলে কি হচ্ছে ভালো করে দেখো, এইটা দিয়ে পড়ি। তাহলে অ্যাম্বার টাইমটা কি হচ্ছে, তাহলে অ্যাম্বার টাইম দেখো আমি যদি করি, এই টোটাল ডিস্টেন্সটা নিতে হবে এসএসডি, প্লাস এই ডিস্টেন্সটা নিতে হবে উইথ অফ দ্য রোড, প্লাস এই যে ভেহিকেলের যে লেন্থটা আছে সেটাও নিতে হবে। তাহলে লেন্থ অফ ভেহিকেল ডিভাইডেড বাই টাইম বলেছে, তার মানে স্পিড অফ ভেহিকেল। দেখো বুঝতে পারলে কিনা, এটা একটা অ্যাম্বার টাইম, মানে যেইগুলো এটা ক্রস করে গেছে তাদেরকে পুরো এতটা অ্যালাউ করতে হবে সেই জন্য এখানে এসে পৌঁছায়, সেইটা হলো অ্যাম্বার টাইম। তার মানে উপরটা হচ্ছে ডিস্টেন্স, নিচেরটা স্পিড, ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম পাওয়া যায়। তাহলে এটা হলো অ্যাম্বার টাইমের একটা ইকুয়েশন। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। নেক্সট ক্রাইটেরিয়া কী হতে পারে ভালো করে দেখাচ্ছি, দেখো এটা আবার ড্র করতে হবে, নাহলে এখানে মানে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই ধরো আর একটা আমি ড্র করলাম, এইখানে তোমার ওই এটা কার্ভ লাইন ছিল, সে ফর এক্সাম্পল দিস ইজ কার্ভ লাইন, এবং এটা ছিল হচ্ছে ইমাজিনারি, এটা হচ্ছে তোমার ওই এখান থেকে এইটুকু হচ্ছে এসএসডি স্টপিং সাইড ডিস্টেন্স, এটা ইমাজিনারি লাইন, এটা এসএসডি। তাহলে এখানে কি হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যেসব ভেহিকেলগুলো এই দিকে আছে, ধরো এখানে আছে বা এখানে আছে,
মানে এসএসডি লাইনটা ক্রস করেনি, এখানে আছে, সেই সব ভেহিকেলগুলোকে টাইম দিতে হবে ওরা যেন এইখানে রেড লাইট, গ্রিন থেকে অ্যাম্বার হয়ে গেল, অ্যাম্বারটাই ঠিক ছিল, ওদেরকে টাইম দিতে হবে এখানে যখন গ্রিন থেকে অ্যাম্বার হয়ে গেল মানে ইয়েলো হয়ে গেল, ওরা যেন ব্রেক চিপলে এর আগে এসে দাঁড়িয়ে পড়তে পারে। বলো বুঝতে পারলে কি পারলে না? আবার বলছি ভালো করে দেখো, এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া কী ছিল? ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যারা হচ্ছে এই লাইনটা পার করে গেছে তাদের জন্য। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো যারা লাইনটা পার করেনি, ধরো এখানে আছে, তার মানে সেকেন্ড ক্রাইটেরিয়া ইজ ফর দোজ ভেহিকেল হু হ্যাভ নট ক্রসড দ্য এসএসডি ইমাজিনারি লাইন। তাহলে সেই ভেহিকেলগুলো এখানে গ্রিন চলছে এখন, ধরো সে ফর এক্সাম্পল এখানে গ্রিন লাইট আছে, কিন্তু যেই ভেহিকেলটা এখানে এলো, এই জায়গাটাতে এলো, সঙ্গে সঙ্গে এটার অ্যাম্বার হয়ে গেল। এবার এই গাড়িটা বুঝে গেল যে অ্যাম্বার হয়ে গেছে। এবার আমার পক্ষে সম্ভব না যে আমি যদি এখন ব্রেক না চিপি এই লাইন পার করে যাওয়া সম্ভব না, তখন সঙ্গে সঙ্গে এই ভেহিকেলটাকে হচ্ছে ব্রেক চিপতে হবে। সেই জন্য বলে যখন ইয়েলো লাইট হবে তখন ব্রেক চিপে দেওয়া উচিত। যদি তুমি এই রোডটাকে ক্রস করে দাও, মানে কার্ভ লাইনটাকে, তাহলে তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু কার্ভ লাইন যদি ক্রস না করে দাও তাহলে ইয়েলোতেও তোমার আটকে যাওয়া উচিত। সেই জন্য দেখবে অনেক সময় ইয়েলোতে ক্রস করতে গিয়েই ট্রাফিক পুলিশরা ধরে। ড্রাইভারদের মধ্যে বচসা হয় না, ড্রাইভার ট্রাফিক পুলিশের মধ্যে, স্যার ওই ইয়েলো লাইন ছিল ওই জন্য আমি পাস করে গেছি। তখন ট্রাফিক পুলিশ বলে না না না, ইয়েলো লাইন ছিল না, আপনি রেড লাইট পাস করে যাওয়ার পরে ধরেছেন। এই মানে মেনলি ঝামেলাটা তো ইয়েলো আর রেডের মধ্যেই হয়, গ্রিন লাইটে কিন্তু কারোর সমস্যা হয় না। পুলিশদের সাথে যখন ওরা ধরে আর কি, তখন এইটা নিয়েই বচসা হয় মেনলি, যে পুলিশ বলে যে রেড লাইটে ক্রস করেছো, ড্রাইভার বলে ইয়েলো লাইটে ক্রস করেছি, এই হচ্ছে সমস্যা। তো এই যে মানে সেকেন্ড কেসটা কি, যে যখন এই ইমাজিনারি এসএসডি লাইনটা ওরা ক্রস করেনি তার আগেই আছে, তখন ড্রাইভারকে এমন টাইম দিতে হবে, ড্রাইভার যেন ইয়েলো সিগন্যালটা দেখার পরে ব্রেক চেপে, এবং ব্রেক চেপার পরে সে যেন এই কার্ভ লাইনের আগে এসে দাঁড়িয়ে যেতে পারে। মানে ড্রাইভার হ্যাজ দ্য এবিলিটি, মানে ব্রেক টেক চিপে যেভাবেই হোক যেন এর আগে এসে দাঁড়াতে পারে। তাহলে এই ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাম্বার টাইম কী হবে দেখো, এই ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাম্বার টাইম কী হচ্ছে। রিয়াকশান টাইম বুঝতে সময় লাগবে, গ্রিন থেকে সঙ্গে সঙ্গে ইয়েলো হলো, রিয়াকশান টাইমটা নিলাম, প্লাস এর যে স্পিড আছে, স্পিড ডিভাইডেড বাই ডিসেলারেশন। এটা তো সময় লাগবে ওর অ্যাকচুয়ালি ব্রেক চেপার পরে যেতে, এইটা। তার মানে এইটা হলো তোমার হচ্ছে রিয়াকশান টাইম প্লাস তুমি বলবে ব্রেকিং টাইম। এটা হচ্ছে স্পিড, আর এটা ডিসেলারেশন, যতটাও আস্তে আস্তে যতটা ডিসেলারেট করেও দাঁড়াতে পারলো সেটা। এই হলো সেকেন্ড অ্যাম্বার। এই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা হবে হচ্ছে অ্যাম্বার টাইম। তাহলে ভালো করে আবার তোমাকে দেখাচ্ছি ক্রাইটেরিয়া দুটো ভালো করে লেখো। ফার্স্ট ক্রাইটেরিয়াতে যেটা আমি বলবো সেটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান কী ছিল? কেস ওয়ান ছিল হচ্ছে হোয়েন ভেহিকেল হ্যাভ ক্রসড ইমাজিনারি এসএসডি লাইন। তাহলে পাশে একটা ড্র করে দিই, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। দাঁড়াও, পাশে এখানে একটা এরকম ড্র করে দিই ছোট্ট করে, দেখো ইন্টারসেকশনটা ড্র না থাকলে বুঝতে অসুবিধা হচ্ছে। তো এইটা ধরো কার্ভ লাইন আছে, এইটা হচ্ছে তোমার ইমাজিনারি এসএসডি লাইন, এটাকে আমি বলছি কার্ভ লাইন। এটা হচ্ছে উইথ অফ দ্য রোড, এইটা হচ্ছে ওই দিকের কার্ভ লাইন, এইখানে যেন গাড়িটা চলে আসতে পারে। তাহলে প্রথম কেসটা আমরা কি বলছি? ফার্স্ট কেসটা আমরা বলছি হচ্ছে হোয়েন ভেহিকেল হ্যাভ ক্রস দ্য ইমাজিনারি এসএসডি লাইন, মানে তেমন ক্ষেত্রে যখন এটা ক্রস করে গেছে তখন কি এসএসডি হতে হবে? তখন হতে হবে, এসএসডি বলছি কেন, তখন তোমার অ্যাম্বার টাইম কি হতে হবে? অ্যাম্বার টাইম হবে এসএসডি প্লাস উইথ অফ রোড প্লাস লেন্থ অফ ভেহিকেল ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ভেহিকেল। এটা হলো কেস ওয়ান। আচ্ছা, কেস টু কি? কেস টু হচ্ছে হোয়েন ভেহিকেল হ্যাভ ক্রস করে ফেলেছে দ্য ইমাজিনারি এসএসডি লাইন।
এই ইমাজিনারি এসএসডি লাইনটা ধরো ভেহিকেল ক্রস করে ফেলেছে, তখন কি হবে? এম্বার টাইম, তাহলে ওটা ওর 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 মধ্যে হোয়েন ভেহিকেল হ্যাভ ক্রসড, এটা হবে ভেহিকেল হ্যাভ নট ক্রসড, সরি আগেরটাই তো ক্রসড হয়ে গেল, এটা হবে হ্যাভ নট ক্রসড, মানে এই সাইডে আছে, লাইনের এই সাইডে আছে, তখন কি হবে? তখন হবে অ্যাম্বার টাইম, রিয়াকশান টাইম ওকে একটা দিতে হবে এই টাইমের মধ্যে, প্লাস আবার ব্রেকিং টাইমটা দিতে হবে ইউ বাই এ। ইউ মানে হচ্ছে তোমার স্পিড, আর এ হচ্ছে ডিসেলারেশন, আর টিআরটা কি? টিআরটা হচ্ছে রিয়াকশান টাইম, আর এইটা হলো কি টোটালটা? এটা হচ্ছে ব্রেকিং টাইম, BRAKING, ব্রেকিং টাইম। দেখো বুঝতে পারো কিনা বলো? আই হোপ তুমি বুঝে গেলে। এবার আমরা এর একটা অঙ্ক করব, ঠিক আছে? এর একটা নিউমেরিক্যাল দেখি কতক্ষণ হয়েছে, 15 মিনিটের হয়েছে, ঠিকই আছে। এর একটা নিউমেরিক্যাল করলে তুমি পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো অঙ্কটা কি বলেছে, ড্রাইভ এ কার স্পিড তোমার আছে হচ্ছে 80 km/h, ঠিক আছে? ইন্টারাকশান উইথ রোড উইথ যেটা আছে সেটা দেওয়া আছে 15 মিটারের উইথ দেওয়া আছে। রিটার্ডেশন তোমার কত দেওয়া আছে? 3 মিটার/সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে? আর রিয়াকশান টাইম দেখো, রিয়াকশান টাইম তোমার দেওয়া আছে হচ্ছে 1.5 সেকেন্ড, এবং কার লেন্থ সবই দেওয়া আছে, কার লেন্থ দেওয়া আছে 4.6 মিটার। তাহলে তোমাকে এখানে বলতে হবে ফাইন্ড দ্য অ্যাম্বার টাইম। অ্যাম্বার টাইম কত সেটা বার করতে হবে। হাউ উইল ইউ ফাইন্ড আউট? দেখো এখানে যেটা তোমার মেন জিনিস আছে, তোমাকে এখানে এসএসডি বার করতে হবে। তুমি আশা করি বুঝতেই পারছো, কারণ কি একটা ফর্মুলার মধ্যে এসএসডি আছে। তো সেই এসএসডি বার করার জন্য প্রথমে কাজটা করে নিই। এসএসডি বার করার যে ফর্মুলাটা আছে সেটা যদি আমি লিখি, তাহলে এসএসডি ইজ ইকুয়াল টু 0.278 ভি ইন্টু টিআর প্লাস আমরা কি লিখি V²/254 ইন্টু এফ। এটা হচ্ছে এসএসডি বার করার ফর্মুলা। এটা আশা করি তোমরা সবাই জানো, খুব একটা ডিফিকাল্ট না। তো এখানে আমাকে এফটা জানতে হবে, ফ্রিকশন কোএফিশিয়েন্ট দেওয়া নেই। একটা ফর্মুলা পড়িয়েছিলাম আমি, A = GF, দেখে নিও, খুব ইম্পর্টেন্ট বলেও ছিলাম এই ফর্মুলাটা। সেখান থেকে ফ্রিকশন কোএফিশিয়েন্ট তুমি পেয়ে যাবে A/G। দেখো এখানে তোমার রিটার্ডেশন দেওয়া আছে 3, আর জি তুমি জানো 9.8। তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 9.81 যদি আমি লিখি, তো ভ্যালুটা কত আসছে? 3 ডিভাইডেড বাই 9.81, এটা আসছে 0.358। তো 0.358টাকে 0.31 লিখে দিলাম। এটা হচ্ছে ফ্রিকশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে? এর কোনো ইউনিট নেই। তাহলে এবার আমি এখানে বসাই 0.278, ভি কত আছে? স্পিড হচ্ছে 80 ইন্টু রিয়াকশান টাইম কত দেওয়া আছে? 1.5। দেখো এই ধরনের ভুলগুলোকে সিলি মিস্টেক বলে, তুমি জানো, কিন্তু তাও হয়তো তুমি এখানে 2.5 বসিয়ে দিলে, তাহলে হয়ে গেল ভুল। কারণ কি এই কোশ্চেনের রিয়াকশান টাইম দেওয়া আছে 1.5, তুমি 2.5 কেন বসাবে? এমনি যদি কোথাও কিছু না দেওয়া থাকে, আমি বারবার বলেছিলাম, দেন ইউ পুট 2.5 as SSD reaction time, but in a question if it is given 1.5 then you should put 1.5 itself. এই ধরনের মিস্টেকগুলোকে সিলি মিস্টেক বলে, যেগুলো তুমি অঙ্ক করলে তবেই তোমার প্রবলেম সলভ হবে। 1.5 তোমরা করো কি, পরীক্ষার থেকে এসে প্র্যাকটিস কিছু করো না, পরীক্ষার সময় ভুল করে বসো, তারপরে এসে বলো যে আমার সিলি মিস্টেকে 5 নম্বর চলে গেল। এটা বলে আর লাভ আছে কোনো? আচ্ছা, তাহলে ভিটা কত এখানে ভিটা 80² ডিভাইডেড বাই 254 ইন্টু এফ হচ্ছে 0.31। তাহলে কত হচ্ছে এটা দেখো, 0.278, 80 ইন্টু 1.5 প্লাস 80² ডিভাইডেড বাই 254 ডিভাইডেড বাই 0.31। সো মোটামুটি 114.64 আসছে, 114.64 এত মিটার এসএসডি। যেই এসএসডি তুমি পেয়ে গেলে সেই তোমার আর কোনো সমস্যা নেই। তাহলে প্রথম অ্যাম্বার টাইমটা কি? প্রথম অ্যাম্বার টাইমটা হচ্ছে সেই সব ভেহিকেলের ক্ষেত্রে যারা অলরেডি ক্রস করে গেছে, ওই ইমাজিনারি এসএসডি লাইনটা ক্রস করে গেছে, তাদের জন্য আমাকে এসএসডি প্লাস উইথ প্লাস লেন্থ অফ দ্য ভেহিকেল ডিভাইডেড বাই স্পিডটা দিতে হবে। এসএসডি হচ্ছে 114.64, উইথ অফ দ্য ভেহিকেল বলছে 15, এটা বলছে 4.6, ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 0.278 ইন্টু 80। এটা করবে, কিন্তু km/h বসালে হবে না, উপরে সব মিটারে আছে, তোমাকে এখানেও মিটার/সেকেন্ডে আনতে হবে, তাহলেই তুমি মিটার পাবে, মানে এটা সেকেন্ডে পাবে। 114 ইউনিটের খেয়ালটা রাখবে।
প্লাস 15 প্লাস 4.6 ডিভাইডেড বাই 0.278 ইন্টু 80, এক সেকেন্ড একটু ভুল হয়ে গেল, 114.64 প্লাস 15 প্লাস 4.6 ডিভাইডেড বাই যদি 0.278 ইন্টু 80 করি তাহলে এটা আসে 6.04 সেকেন্ড। এই সেকেন্ড আসলো। সেকেন্ডটা কি বলছে, অ্যাম্বার টাইম দেখি। এটা একটা হলো সেকেন্ড অ্যাম্বার টাইমটা কোন সব ভেহিকেলের জন্য, যারা ইমাজিনারি এসএসডি লাইনটা ক্রস করেনি তাদের জন্য কি বলেছিলাম, রিয়াকশান টাইম প্লাস ইউ বাই এ। তার রিয়াকশান টাইম কত, 1.5 এখানে দেওয়া আছে, আর ইউ মানে হচ্ছে তোমার 80 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে 0.278 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম। এটা বুঝতে পারো, এটা মিটার পার সেকেন্ড হলো। আর অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে, রিটার্ডেশন 3 দেওয়া আছে, তার রিটার্ডেশন হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার কাটা গেল, সেকেন্ড স্কোয়ার সেকেন্ড উপরে চলে গেল, তাহলে এটা হলো 1.5 প্লাস কত হচ্ছে 80 ইন্টু 0.278 ডিভাইডেড বাই 3, 7.41। তাহলে এইটা মোটামুটি তোমার বলতে গেলে এটা প্লাস 1.5 করি, এটা হচ্ছে 8.9 সেকেন্ড। তাহলে বলো দুটোর মধ্যে কোনটা বেশি হলো এটা ক্ষেত্রে, মানে এখানে অ্যাম্বার টাইমটা সেটা গভর্ন করবে। তাহলে অ্যাকচুয়াল অ্যাম্বার টাইম যদি আমি লিখি, অ্যাকচুয়াল অ্যাম্বার টাইম এখানে তোমাকে দিতে হবে 8.9 সেকেন্ড। তাহলে এটা কোন সব ভেহিকেলের জন্য, দিস ইজ ফর দোজ ভেহিকেল, who have not crossed the imaginary SSD লাইন, সেই সব ভেহিকেলের ক্ষেত্রেই গভর্ন হচ্ছে, এবং এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। বলো বুঝতে পারলে কি না? এই হলো অ্যাম্বার টাইম। ব্যাস, তোমার অ্যাম্বার টাইম ডিজাইন হয়ে গেল। এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট একটাই টপিক বাকি থাকবে এরপরে, সেটা হচ্ছে দেখবে ট্রাফিক ডিজাইন, সিস্টেম ডিজাইনের একটা কোশ্চেন আছে ওয়েবসটার মেথডের মাধ্যমে। সেই ওয়েবসটার মেথডটা বাকি থাকবে, সেই মেথডটা করানোর পরেই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মোটামুটি শেষ। হ্যাঁ, রোটারি আছে কিছুটা, রোটারি না পড়ালেও চলে, অতটা কাজে লাগে না, বাট তাও আমি হালকা ফুলকা পড়িয়ে দেবো। ওটা শেষ হয়ে গেলেই তারপরে আমি ভেবেছি তোমাদের নেক্সট যে খুব অ্যাওয়েটেড ক্লাস সবাই বলছিল, হাইওয়ে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল ক্লাসটা আমি দিয়ে দেবো। সেখানে ইন্টারভিউ কী পয়েন্টস আসতে পারে না আসতে পারে সেই নিয়ে আমি আলোচনা করে দেবো, সেই ক্লাসটা ইন ডিটেলে করানো হবে। চলো টাটা।